নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো জাপান এই বিশ্বকাপে কিন্তু চমক দিচ্ছে এবং আশা জাগাচ্ছে একটা বড় কিছু অবশ্যই করে দেখাবে, এরকম ব্যাপার। যা ফুটবল জাপান এখন খেলছে, অবশ্যই আমরা এশিয়ান অরিজিন, এশিয়ান উপমহাদেশের কান্ট্রি হিসেবে জাপানের থেকে আশা করতেই পারি। জাপান সবসময় বিশ্বকাপে ভয়ঙ্কর এবং ভালো পারফরমেন্স করে। তো সেই হিসাবে এবারও যেরকম পারফরমেন্স করছে, যেরকম ফুটবল উপহার দিচ্ছে, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিকে মানে ভালোভাবে টক্কর দেওয়ার মতো ফুটবল খেলছে এবং ক্ষমতা রাখে যে যে কোনো দিন তারা যে কোনো ধরনের টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। এবং অবশ্যই জাপানকে এখন আন্ডারডগ বা এশিয়ান কান্ট্রি হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো ব্যাপার নয়। জাপান যা ফুটবল খেলছে এবং দেখিয়ে দিচ্ছে কিভাবে এশিয়ান কান্ট্রি, এশিয়ান অরিজিন ফুটবল কান্ট্রির দেশ হয়েও ফুটবলে উন্নতি করা যায়। তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমরা যারা সবসময় ইউরোপিয়ান কান্ট্রির ফুটবল দেখতে ভালোবাসি এবং তাদেরকে ফলো করি, এখন কিন্তু সময় এসছে যে ইউরোপিয়ান কান্ট্রির ফুটবল যারা দেখে তারাও কিন্তু জাপানকে ফলো করবে এবং তাদের খেলাকে অনুসরণ করবে। মানে আইকন হিসাবে যে কোনো সময় আমরা চেষ্টা করি যে ইউরোপিয়ান কোনো বড় কান্ট্রির মতো খেলার বা তাদের অনুযায়ী নিজেদেরকে অনুসরণ করার, কিন্তু জাপান যেরকম ফুটবল খেলছে এখন জাপানকে অনায়াসে তাদের ফুটবল মডেলকে অনুসরণ করা যেতে পারে। তো সেক্ষেত্রে জাপান অবশ্যই আশা জাগাচ্ছে। জাপান যাদের বর্তমান র্যাঙ্কিং এখন কিন্তু ওয়ার্ল্ডে 16, আর জাপানের গ্রুপে যে 4টি টিম আছে, সুইডেন, টিউনিশিয়া এবং অবশ্যই নেদারল্যান্ড, তাদের র্যাঙ্কিং আমি যথাক্রমে বলে দিই। নেদারল্যান্ড যাদের র্যাঙ্কিং ওয়ার্ল্ডে এখন 7, আর সুইডেন যাদের র্যাঙ্কিং 36 এবং টিউনিশিয়া যাদের র্যাঙ্কিং 58। তো জাপান এখন তাদের গ্রুপে সেকেন্ড পজিশনে রয়েছে। টিউনিশিয়ার সাথে আজ খেলা ছিল, যেখানে জাপান কার্যত উড়িয়ে দিয়েছে টিউনিশিয়াকে এবং এক পেশে লড়াইয়ে টিউনিশিয়ার সাথে 4-0 গোলে জিতেছে। এই খেলার ফলে জাপান মোটামুটি এই গ্রুপে একটা টাফ পজিশনে রয়েছে, কিন্তু জাপান এর পরের রাউন্ডে যাওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছে। অবশ্যই জাপানের লাস্ট খেলা রয়েছে সুইডেনের সাথে। সুইডেন তাদের খেলা ছিল নেদারল্যান্ডের সাথে, যেখানে সুইডেন বিশ্রীভাবে হার স্বীকার করেছে, 5-1 তারা হেরেছে। তার ফলে জাপানের যে শেষ খেলাটি রয়েছে সুইডেনের সাথে, সেটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। সুইডেন চেষ্টা করবে জাপানকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার। অবশ্যই এই বিশ্বকাপে একটা থার্ড প্লেস পাওয়া টিমগুলিরও একটা চান্স থাকছে পরের রাউন্ডে যাওয়ার। তো বেশ থার্ড প্লেস যারা পাবে, টোটাল 8টি টিম কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। তো সেক্ষেত্রে থার্ড প্লেসেও কিন্তু একটা অবশ্যই ভ্যালু আছে। আর খেলার কথা আসি, জাপান কিন্তু খেলার প্রথমেই 4 মিনিটের মাথায় গোল তুলে নেয়। কামাডা জাপানের হয়ে প্রথম গোলটি করে, এরপরে উয়েডা জাপানের হয়ে দ্বিতীয় গোলটি করে 31 মিনিটের মাথায়। মানে প্রথম হাফ শেষ হয় 2-0 ব্যবধানে এগিয়ে থেকে। পরের হাফে জাপানের হয়ে ইটো 69 মিনিটে তার জাপানের হয়ে তৃতীয় গোল করে জাপানকে 3-0 গোলে এগিয়ে দেয় এবং শেষের দিকে উয়েডা তার দ্বিতীয় গোল তুলে নেয় এবং জাপানের চতুর্থ গোল করে জাপানকে 4-0 এগিয়ে দেয় এবং খেলার স্কোর শেষ পর্যন্ত 4-0 থাকে। তো এই খেলায় কিন্তু জাপানের আরো গোল হওয়ার চান্সেস হয়েছিল। 4-0 নয়, সেটা 6-0, 7-0 হলেও কোনো অবাক হওয়ার ব্যাপার ছিল না। টিউনিশিয়া, তাদের কাছে জাপানের আক্রমণের কার্যত কোনো জবাবই ছিল না। চেষ্টা করেছে টিউনিশিয়া তাদের ক্ষমতা অনুযায়ী জাপানের সাথে লড়ার, কিন্তু অবশ্যই জাপানের ফুটবলের কাছে তাদের কোনো জবাব ছিল না। তারা অসহায় আত্মসমর্পণ করেছে বলতেই হবে। তো সেক্ষেত্রে জাপান, আমি যা খেলা দেখছি, অবশ্যই এই খেলার ফলে জাপানকে আমি অবশ্যই সেমিফাইনালে দেখতে চাই। ফাইনালে দেখলেও কোনো অবাক হব না। জাপান যা ফুটবল খেলছে, যে কোনো টিমকে যে কোনো দিন ছাড়িয়ে দিতে পারে, সেটা অঘটন নয়। তারা যেরকম ফুটবল খেলতে চার যোগ্য মর্যাদা, এটা হতেই পারে। তো আমরা ভারতবাসী ক্রমশ ফুটবল থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের ইন্ডিয়ান ফুটবল
কবে উন্নতি হবে কিছু জানি না, তো এই ব্যাপারে বহুবার বলেছি। যাই হোক, মানে জাপানকে দেখে আমাদের শেখা উচিত। অবশ্যই যদি কিছু উন্নতি করতে হয় জাপানের মডেলকে ফলো করা উচিত, তারপরে আস্তে আস্তে যদি আমাদের উন্নতি হয়, এবং অবশ্যই সেই মডেলের অনুযায়ী আমাদের দেশীয় অরিজিন প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়া উচিত আমাদের জাতীয় টিমে। তো যাই হোক, বেস্ট উইসেস ফর জাপান, এবং এইভাবে এগিয়ে চলো। আমাদের এশিয়ান কান্ট্রি হিসাবে তোমাকে আমরা সাপোর্ট করি, আমি তো সবসময় সাপোর্ট করি। তো কাতার এশিয়ান চ্যাম্পিয়ন দুবার পরপর হয়েছে, কিন্তু কাতার ক্রমশ ওয়ার্ল্ড কাপে গিয়ে তাদের খেলা হারিয়ে ফেলে। সেখানে জাপান কিন্তু একটা বড়সড় উদাহরণ, এবং অবশ্যই জাপান আশা জাগাচ্ছে। আশা করব জাপান আরো ভালো ফুটবল উপহার দেবে, এবং পরবর্তী পর্যায়ে আরো ভালো ফুটবল খেলে ভালো জায়গায়, মানে আমি বলছি সেমিফাইনাল, ইভেন ফাইনালেও গেলে অবাক হব না, এবং চাইবো যাতে জাপান সেই জায়গাটা অ্যাচিভ করে। বন্ধুরা, তোমাদের কি মতামত জাপানের ফুটবল থেকে? তোমাদের কি মনে হয় জাপান যেরকম ফুটবল খেলছে তাদের আশা কতটা আছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।